অন্যদিকে ঘরের মাঠ বালি ছেড়ে এবার দমদম উত্তর বিধানসভা আসনে সিপিএম এর প্রার্থী হয়েছেন দীপশিতা ধর। সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী এবং বিদায়ী তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও দীপশিতা বলছেন ভোট রাজনীতির দুর্গম পথকে সুগম করার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছেন তিনি। আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তর মাথা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান। বাড়ি তার বালি, কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর চার দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম দীপশিতা ধর, যাকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোটযুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়। বিরাটি অঞ্চলে যেখানে আপনি প্রচার করছেন সেখানকার রাস্তার যেরকম অবস্থা, আপনার রাজনৈতিক পথটাও কি দমদম উত্তরে এতটাই দুর্গম? ভরা বর্ষায় সেই এলাকার অবস্থা কি হয়? তাহলে একটা হেভিওয়েট প্রার্থীর এলাকা, যেখানকার সাধারণ মানুষের ঘরে বৃষ্টি না পড়তেই জল ঢুকে যায়, একজন হেভিওয়েট প্রার্থীর এলাকা যেখানে একটা পৌর হাসপাতাল, যে হাসপাতালে বেড নেই, যে হাসপাতালে ডাক্তার নেই, যে হাসপাতালে চিকিৎসা নেই, সেটা কিরকম হেভিওয়েট? অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি লিখলেন দেওয়াল। দমদম উত্তরে অলরেডি বামপন্থীদের নাম লেখা আছে। আমরা খালি যেখানে যেটুকু ধুলো পড়েছে, যেখানে একটু জলে ধুয়ে গেছে, সেগুলোকে মেরামতির কাজ করছি। 21 বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। 2016 সালে আপনাদের বামেদের প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনারা তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছেন এই বিধানসভা অঞ্চলে, এবং এই এলাকায় বিজেপি দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে শুধু লড়াই কি আপনার তৃণমূলের সঙ্গে, তৃণমূল মূল প্রতিপক্ষ নাকি বিজেপিও প্রতিপক্ষ? তৃণমূল এখানে মূল প্রতিপক্ষ। আমরা স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল বনাম বামপন্থীদের লড়াই হবে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে। দুই নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা এই নির্বাচনে কাজে লাগছে। এই নির্বাচনে আমাদের পুঁজি, এই নির্বাচনে আমাদের পাথেয়। দীপশিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তার হাত ধরে? দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি সব শিবিরে। এদিকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। আজ সকালে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচিতে নামেন তিনি। এবং তৃণমূল কংগ্রেস এখানকার জনপ্রতিনিধি পাঠিয়েছিল, সে চুরি করেছে আর সাধারণ মানুষের কথা ভাবেনি। তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, পরিষেবা দিতে চায়নি। তারা শুধুমাত্র চুরি করতে ব্যস্ত ছিল, চাকরি চুরি থেকে শুরু করে গরিব মানুষের আসলে চাল ডাল চুরি করতে এসবেই ব্যস্ত ছিল। তো সেটাই করেছে। এখানে মানুষের যে পরিষেবা, যেটা একজন বিধায়ক দিতে পারে, যেখানে একটা তৃণমূল কংগ্রেস তাদের জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তা দেয়নি। তৃণমূল কংগ্রেস দেয়নি। 15 বছর ধরে যারা পরিষেবা দিতে পারেনি, তারা নতুন করে কি পরিষেবা দেবে? রবিবাসরীয় সকাল থেকে তৃণমূল, বিজেপি, বাম প্রার্থীরা তারা জনসংযোগে বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে করিমপুরের ছবি দেখতে পাচ্ছেন ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র, ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটি কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী, আর আজ নন্দীগ্রামে ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। বয়ালে জনসংযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, নন্দীগ্রামের মূলত কোন কোন এলাকায় আজ তার কর্মসূচি রয়েছে? দেখো, তুমি জানো যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে ভবানীপুরে ভোট প্রচার শুরু করেছিলেন, আজকে কিন্তু তিনি
নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন এবং তাৎপর্যপূর্ণভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বেছে নিলেন সেই এলাকা যেটা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল এলাকা। এবং তুমি জানো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছেন সেই পবিত্র কর, একসময় তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তার জন্য সেই পবিত্র করের এলাকা থেকেই কিন্তু ভোট প্রচার আজকে শুরু করলেন। আশতলিয়া থেকে বয়ালপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু তিনি একটি পদযাত্রা করছেন এবং প্রথমে যে আশতলি এলাকা যে মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দিলেন। প্রথমে কালী মন্দির, তারপর যে দুর্গা মন্দির, সেখানে তিনি পুজো দেন। তারপর কিন্তু তিনি পদযাত্রাতে অংশ নিয়েছেন এবং যে রাস্তাটা দিয়ে মিছিলটা যাবে সেইটা কিন্তু পবিত্র করের বাড়ির সামনে দিয়ে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আজকে এমন একটি এলাকা থেকে শুভেন্দু অধিকারী তার ভোট প্রচার শুরু করলেন যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং মিছিল শেষে সেখানে একটি পথসভা করার কথা রয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই মাধুরী? বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। নন্দীগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বয়াল সেখানে আর জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী। বয়ালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। আজ নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর কেন্দ্র ভবানীপুর, যেখানেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে, সেখানে গতকাল থেকেই প্রচার শুরু করেন তিনি। আর আজ শুরু করলেন নন্দীগ্রামে প্রচার। রবিবাসরীয় সকাল থেকেই কিন্তু তৃণমূল, বিজেপি, বাম প্রার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছেন। সকাল সকাল জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। একসাথে ছবি যেখানে আপনাদের সামনে রেখেছি, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায় মন্ত্রীও তিনি, সকাল সকাল হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারছেন তিনি। অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শিলিগুড়িতেও সেই একই ছবি, বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। আর বিদায়ী মন্ত্রী তথা এলাকারই বাসিন্দা, 3 বারের বিধায়ক, 4র্থবার তৃণমূলের প্রার্থী শশী পাজা, শ্যামপুকুরে জনসংযোগে সকাল সকাল নেমেছেন তিনিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।